আদালতে কারা সাক্ষী দিতে পারে, কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষী দেওয়ার যোগ্য, সে বিষয়ে আজকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা বিভিন্ন সময় জানি যে বিভিন্ন ব্যক্তি আদালতে সাক্ষ্য প্রদান করে এবং সেই ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে কিন্তু আরেকজনের সাজা প্রদান করা হয় বা তাকে নির্দোষ হিসাবে দাবি করা হয় বা হচ্ছে কোনো একটা মামলা প্রমাণ বা অপ্রমাণিত হয়। তো কোন কোন ব্যক্তি সাক্ষ্য দিতে পারে, আমাদের অনেকের একটা ধারণা থাকে যে প্রাপ্তবয়স্করাই শুধুমাত্র সাক্ষ্য দিতে পারে। আসলে কিন্তু এরকম কোনো বিধান আইনে সুস্পষ্টভাবে বলা নেই যে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই সাক্ষী দিতে পারবে, নাবালক বা কম বয়সেরা সাক্ষী দিতে পারবে না। অর্থাৎ এই বিধানটা হচ্ছে সাক্ষ্য আইনের 118 ধারা, যেখানে বলা হচ্ছে হো মে টেস্টিফাই, অর্থাৎ কোন সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য। যদি আমরা ওই আইন বিশ্লেষণ করে বলি, সেক্ষেত্রে হচ্ছে এবং বাস্তব প্রেক্ষাপটে হচ্ছে যে কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি তার কয়েকটা ব্যতিক্রম না থাকে। এক, তার বয়স যদি অতি অল্প মনে হয়, আদালতের কাছে যদি মনে হয় যে যে ব্যক্তিরা সাক্ষ্য দিবে সে কিন্তু নাবালক নয়, অতি অল্প বয়স্ক, বা হচ্ছে সে মানসিক বা শারীরিকভাবে কোনো অসুস্থতায় আক্রান্ত বা অন্য কোনোভাবে এরকম সিচুয়েশনে আছে যে তাকে যে আদালত যে প্রশ্নটা করতেছে সে ওই প্রশ্নটা বুঝতে পারতেছে না এবং এই প্রশ্নটার যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম না। যদি এই ব্যতিক্রম থাকে তাহলে যে কোনো ব্যক্তি সাক্ষী দিতে পারবে না। সে যদি হচ্ছে প্রাপ্তবয়স্ক হয় তাহলেও সে দিতে পারবে না। ইভেন একটা নাবালক বা 10 বছরের শিশুও সাক্ষী দিতে পারে, সে যদি তাকে যে জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্ন সে যদি সেটা বুঝতে পারে এবং ওই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে। ইভেন লোনাটিক বা মানসিকভাবে অপ্রকৃতস্থ ব্যক্তিও যোগ্য সাক্ষী হতে পারে, যদি একই শর্ত, তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সে প্রশ্ন যদি সে বুঝতে পারে এবং তার যদি সে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, তাহলেই কিন্তু আদালত ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবে। অর্থাৎ কোনো ব্যক্তির আদালতে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে কোনো এজ লিমিট নাই, লিমিটেশন আছে। তার বয়সটা অতি অল্প হওয়া যাবে না, তার হচ্ছে শারীরিক বা মানসিকভাবে কোনো বিকারগ্রস্ত হওয়া যাবে না, এবং হচ্ছে অন্য কোনো কারণে তাকে যে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্ন সে বুঝতে অক্ষম বা প্রশ্ন বুঝতে পারলেও যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম, এরকম হওয়া যাবে না। যদি এরকম না হয় তাহলে সে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য। এবং পরবর্তী ধারাতেই বলা আছে যে বোবা ব্যক্তিরাও সাক্ষ্য দিতে পারে। সে হচ্ছে 119 ধারা অনুযায়ী সে মৌখিকভাবে বা হচ্ছে মৌখিকভাবে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়, যেহেতু সে মৌখিকভাবে কথা বলতে অক্ষম, তবেও আদালত তার সাক্ষ্যকে মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করে। যদি সে প্রকাশ্য আদালতে সে যে বিষয়ে সাক্ষ্য দিতে ইচ্ছুক সেটা সে লিখে বা কোনো ইশারার মাধ্যমে প্রদান করে এবং আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য এবং সে একটা সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তি। অর্থাৎ আজকে আমরা জানতে পারলাম কারা আদালতে সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তি। অর্থাৎ যে কোনো বয়স্কর ব্যক্তিরাই কি করতে পারে, সাক্ষ্য দিতে পারে। নাবালক হইলেই যে সাক্ষ্য দেওয়ার জন্য অযোগ্য এরকম না, আবার সাবালক হইলেই যে সাক্ষ্য দেওয়ার যোগ্য সেটাও কিন্তু না। আশা করি এই বিষয়ে আপনার একটা সুন্দর ধারণা তৈরি হয়েছে, যদি আগে না জেনে থাকেন এই বিষয়টা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।